তাহলে আমাদের বিজ্ঞ উপদেষ্টা আগমন করলেন। আপনার খেদমতে নিজেকে উৎসর্গ করছি। দরুদ আলী জনাব ডিওক্লেটিয়ানুস। দেরিতে আসার জন্য ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করবেন। জনাব ম্যাক্সিমেলিয়ানুস এতক্ষণ কোথায় ছিলেন? মহামান্য হাকিমের কাছে গোপন করা সম্ভব নয়। আমি আজ একজনের দিদা। দাঁড়াও, আমি অনুমান করছি। জনাব ম্যাক্সিমেলিয়ানুস আজকে মানুষ পোড়ানোর দৃশ্য দেখতে গিয়েছিলেন, তাই তো? তাকে পোড়ানো হয়েছে এই কারণে তিনি মহান সম্রাটের ভাস্কর্যের সামনে কুর্নিশের বদলে অবজ্ঞা করেছে, ভাস্কর্য ভাঙচুর করেছে। অনুমান ঠিক আছে? সঠিক অনুমান আলী জনাব। আর সেই দৃশ্য দেখে নিশ্চয়ই খুব ব্যথিত হয়েছ। আগুনের স্ফুলিঙ্গগুলোর আসমানের দিকে দাও দাও করে জ্বলে ওঠা, অপরাধীর চিৎকার আহাজারিতে প্রকম্পিত চারপাশ আসলেই কি দেখার মতো নয়? এই দৃশ্য দেখে জনগণ উল্লাসে মেতে ওঠে আর দুশ্মনগণ ভয়ে শিউরে ওঠে। কিন্তু জনাব ম্যাক্সিমেলিয়ানুস, আমরা তো প্রতিদিন এই দৃশ্য দেখছি। এই আগুনে পোড়ানোর অনুষ্ঠান কি এই সভা থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল? দেরিতে আসার কারণটা শুধুমাত্র ওই অনুষ্ঠান ছিল না। এই বান্দা রোমের একটি পরিবারের সঙ্গে মোলাকাতে ছিল। কেউ কি অসুস্থ ছিল? না, অভাবে ছিল। তাদের সমবেদনা জানাতে এবং সাহায্য করতে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি মনে করো যে এই মহাব্বত ও সমবেদনা দিয়ে এই সকল মানুষের মধ্যে হুকুমত করা যাবে? জনাব ডিওক্লেটিয়ানুসের উদ্দেশ্য বুঝতে পেরেছি, তলোয়ার দ্বারা হুকুমত করা, কিন্তু আমার মতে তলোয়ার যথেষ্ট নয়। জনাব ম্যাক্সিমেলিয়ানুস, আমরা প্রতিদিন জনগণের মাঝে ঈসার দিন বিস্তারের সাক্ষী হচ্ছি, তো তলোয়ার ব্যতীত কিভাবে এই বিস্তার রোধ করা যাবে? নতুন দিনের আইন দুনিয়ার সর্বত্র একইভাবে বিস্তার লাভ করেছে। রাষ্ট্রনায়কগণ বিভিন্নভাবে তাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছিল। কখনো কখনো রাজনীতিবিদগণ মহব্বতের মাধ্যমে তাদের মনোবাসনা পূর্ণ করেছিল, আবার কখনো তলোয়ার দ্বারা। কিন্তু আমি সবসময় মহব্বতের মজেজায় বিশ্বাসী, তলোয়ারে নয়। তুমি ভুল করছো জনাব ম্যাক্সিমেলিয়ানুস। হুকুমত সব সময় তলোয়ারের ছায়াতেই চলে। মহাব্বত দিয়ে কিছুই হয় না। মহাব্বত শুধু তলোয়ারের বিষ কিছুটা হ্রাস করতে পারে, আর কিছুই নয়। আলী জনাব, মূল বিষয়ে ফিরে যাওয়া কি উত্তম নয়? ক্ষমা করবেন আলী জনাব, জনাব ম্যাক্সিমেলিয়ানুসের কাছে কি একটা সওয়াল করতে পারি? যে পরিবারটিকে আপনি দেখতে গিয়েছিলেন সেটা কি অপরাধী প্লুটোনিয়াসের পরিবার নয়, যাকে আজকে ঈসা মসিহের অনুসারী হিসেবে পোড়ানো হয়েছে? একজন অপরাধীকে যেমন শাস্তি দেওয়া উচিত, একজন অভাবীকেও তেমন সাহায্য করা উচিত। অবাক হচ্ছে, তুমি তাহলে একজন অপরাধী খ্রিস্টান পরিবারকে দেখতে গিয়েছিলে? জি আলী জনাব, আপনার কথা ঠিক, কিন্তু আলী জনাবের দৃষ্টিতে একজন অপরাধীর কারণে তার পরিবারেরও কি শাস্তি পাওয়া উচিত? জনাব ম্যাক্সিমেলিয়ানুস, নিজেকে সংযত রাখো। তুমি খুব ভালো করে আমাকে চেনো এবং জেনে রাখো মানুষের জান আমার কাছে কীটপতঙ্গের চাইতে অধিক দামি নয়। তুমি আমার কন্যার পতি, কিন্তু আমার চক্ষুদয়ের চাইতে অধিক প্রিয় নও। যদি না জেনে থাকো তবে আমার কন্যার কাছে জিজ্ঞেস করবে, সে সাক্ষী আছে কিভাবে খেয়ানতকারীদের জিভ টেনে আমি ছিঁড়ে ফেলেছি। সতর্ক হও, একটুখানি সন্দেহের সৃষ্টি হবে আমার জন্য যথেষ্ট। আর কোনো সওয়াল আছে? না, শুধু সুপারিশ রয়েছে। আমি যদি আপনার জায়গায় থাকতাম তবে বানু হেলেন ও তার ভাগ্য নিয়ে ভাবতাম।
বুঝতে পারছি না, এর সঙ্গে তোমার কি সম্পর্ক? আপনি যে আচরণ করেছেন সেটা বিপজ্জনক। আমার মনে হয় আপনার আরো সংযত হওয়া উচিত। তুমি নিজের মুখকে সংযত করো, একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে মনে হয়। এত বাড়াবাড়ি শরীরের পক্ষে ভালো নয়। এর মানে কি হতে পারে জনাব ম্যাক্সিমেলিয়ানুস একজন তাওহিদে বিশ্বাসী? সহজভাবে গ্রহণ করাটা ঠিক হবে না। ভবিষ্যতের ঘটনাবলীর দিকে অবশ্যই নজর রাখা উচিত। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, হ্যাঁ, দরবারে শুনছিলাম বিচারপতি কায়ুস জুলিয়াসকে বলছেন যে একজন আঘাত সহ্য করতে না পেরে আদুনিয়ার কথা ফাঁস করে দিয়েছে। আমিও তাই ভাবছিলাম। চিন্তা করো না, গালুসকে পাঠিয়েছি আদুনিয়াকে খবর দিতে। আচ্ছা, জুলিয়াস কিভাবে বুঝলো যে আপনি কোথায় গিয়েছিলেন? মনে হয় আমার পেছনে তারা গুপ্তচর লাগিয়েছে। আচ্ছা, সে কতটুকু জানতে পারে? নিঃসন্দেহে সে জানে যে আমিও আমার স্ত্রী কুফরি ও সেরেকি পূজা করি না। তবে আমাদের সঙ্গে ঈসার অনুসারীদের যোগাযোগ সম্পর্কে কিছু জানে কিনা জানি না। যদি আপনাদের ব্যাপারে নাক গলায়, তাহলে আমাদের ব্যাপারে নয় কেন? আসলে আমার মনে হয় তার বিরোধ জনাব ম্যাক্সিমিলিয়ানুসের সঙ্গে, আমাদের সঙ্গে নয়। দুঃখিত, আমার এটা বলার কারণ হচ্ছে তার নজর প্রথম থেকেই বানু হেলেনের দিকে ছিল। হ্যাঁ, এটা আমি যেমন জানি তেমন বানু হেলেন ও ডিওক্লেটিয়ানুসও জানে। বানু হেলেন সকলের চাইতে পুতু পবিত্র ছিল এবং চাইলে আরও শ্রেষ্ঠ কাউকে বিয়ে করতে পারত। আপনার অবশ্যই সতর্ক থাকা উচিত। সে সম্রাটের অনেক কাছের লোক। আপনার প্রতি তার যে বিদ্বেষ রয়েছে, সে যদি তার বীজ দাঁতগুলো আপনার উপর বসিয়ে দেয়, তাহলে কিন্তু তা হাড় ভেদ করে প্রবেশ করবে। চিন্তা করো না, আমার বিরুদ্ধে তার কোনো দলিল নেই। সে চাইলেই যা ইচ্ছে তাই করতে পারবে না। জানেন, আমি ডিওক্লেটিয়ানুসের কাছ থেকে এমন কঠিন কোনো কিছুই আশা করেছিলাম। সে বাধ্য না হলে এ কাজ করবে না। সে ভালোভাবেই জানে যে ফিলাডেলফিয়ায় তার হুকুমত আমারও তোমার পিতার সঙ্গে সম্পৃক্ত, আর সে কারণে আমাকে উপদেষ্টা হিসাবে পেতে সম্রাটের কাছে দরখাস্ত দিয়েছিল। মহামান্য হাকিম যদি অনুমতি দেন তো বলি, আপনার হুকুমতের মূল ভিত্তির সিদ্ধান্তগুলো আপনার ক্ষমতাকে নড়বড়ে করে দিতে পারে। ম্যাক্সিমেলিয়ানুস শুধুমাত্র আপনার মেয়ে জামাতাই নন, রোমের বিখ্যাত বিচারক পরিবারের জনাব সানাতুর মার্সেলুস সানাতুরের সন্তানও বটে। প্রকৃতপক্ষে সম্রাটের অত্যন্ত কাছের মানুষ। তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত মুশকিলের ব্যাপার। হ্যাঁ, বুঝতে পারছি। তার এসব কার্যকলাপ অন্যান্যদেরকে দুঃসাহসী করে তুলবে। যদি তার দিক থেকে কোনো বিপদ টের পাই, তাহলে এক মুহূর্ত বিলম্ব করব না। কিন্তু এই মুহূর্তে তাকে আমার দরকার। আগামীকাল দেখা হবে। দেখা হবে। হই হই। আমি খেলতে চাই, আমার একা একা ভালো লাগছে না। শান্ত হও একটু, তুমি খেলবে। গালুস এলে তারপরেই খেলবে। আমি একা একা খেলবো না, আমি এখনই খেলবো। দেখো তোমার আব্বাজান এসেছে। সালাম আব্বাজান। আজকে আমি কোনো দুষ্টুমি করিনি আব্বাজান।
দুষ্টুমি করবে কেন? তুমি তো আমার ভালো ছেলে, শান্তশিষ্ট পুত্র আমার। এর তুমুদ, এদিকে এসো বাবা আমার। তোমার আব্বাজান একটু ক্লান্ত আছেন, ওনাকে বিশ্রাম নিতে দাও। যাও, ওদিকে গিয়ে খেলো। কি হয়েছে? কিছু কি ঘটেছে? পুলুতু নিউজ। তাকে হত্যা করা হয়েছে? হ্যাঁ, তোমার পিতার আদেশে। তাকে অপলুন মন্দিরের সম্মুখে আগুনে পোড়ানো হয়েছে এবং আদেশ দেওয়া হয়েছে অন্যান্যদের নসিহতের জন্য তার দেহ 3 দিন 3 রাত ধনুকের সাথে ঝুলন্ত থাকবে। লানত তার ওপরে, সে আমার লজ্জার উৎস। অসংখ্যবার বলেছি সে আমার পিতা নয়। তার এই ঘৃণ্য কাজের জন্য আমাকে দোষারোপ করবেন না। আহা, বাবা মায়ের গুনহা সন্তানদেরকে স্পর্শ করে না। কিন্তু আপনি জানেন যে এমন পিতা থাকা অত্যন্ত লজ্জার এবং কলঙ্কের। যদি আমি কখনো তার কাছে চেয়েও থাকি, সেটা হয় আপনার জন্য, না হয় কাউকে নাজাত দেওয়ার জন্য। এমনিতে তার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই। আমি তো কখনোই তার কার্যাবলীর জন্য তোমাকে দোষারোপ করি না। শুধুমাত্র তার পাপাচার আমার মনকে ব্যথিত করে। আপনার চোখে দেখা ও আমার অনুমান করা কখনোই এক নয়। হ্যাঁ, আজ তোমার পিতা ডিওক্লেটিয়ানুস আমাকে হুমকি দিয়েছে। সে বলেছে যে তার চক্ষুশূল হবে তাকে সে উপড়ে ফেলবে। হ্যাঁ, সে এটা করতে পারে। যেহেতু সে হুমকি দিয়েছে, সে এটা করেই ছাড়বে। দরুদ আলী জনাব, আপনার জন্য জান কবুল। তোমার কাজটি দারুণ ছিল উজবেগিল, খুবই ভালো, সাবাস। নতুন কাজ রয়েছে, দুনিয়ার কামারের পিছে লেগে থাকবে, মুহূর্তের জন্য গাফেল হবে না। আদেশ শিরোধার্য। দেখো দেখো, জুলিয়াসও কিন্তু ম্যাক্সিমিলিয়ানুস থেকে কম বিপজ্জনক নয়। আমারও তাই মনে হয়। শুধু আদেশ করুন। চোখে চোখে রাখবে তার সঙ্গে কারা যোগাযোগ করে। আপনার জন্য জীবন উৎসর্গ করে দেব। নাও। জীবন কোরবান রইল। চলো যাই। এইরূপ হলে তিনি তার আপনজনকেও ক্ষমা করেননি। তুমি নাকি তার সাক্ষী ছিলে। মূলত তোমার আম্মাজানের ঘটনার দিকেই ইঙ্গিত করছিল। সে সঠিক বলেছে। আমি দেখেছিলাম আম্মাজানের সাথে এটা ঘটেছিল। আমার আম্মাজানের সাথেই সেই নৃশংস ঘটনাটি ঘটানো হয়েছিল। আমার মা ছিল দামেস্কের অধিবাসী। ওখানকার সকল অধিবাসী হজরত ঈসা মসিহের অনুসারী ছিল। রোমানদের হামলার ফলে আমার মা ছাড়া আর অন্য সকল অধিবাসী নিহত হল। সেই দিন আমার মা নিজ চোখে দেখলেন দাগিয়ানুসের সিপাহীরা এক এক করে তার স্বজনদের মাথা দেহ থেকে ছিন্ন করলো। ওরা আমার নানা নানিকে হত্যা করলো। শুধুমাত্র আমার মায়ের সৌন্দর্যের কারণেই দাগিয়ানুস তাকে হত্যা করা থেকে বিরত ছিল। তাকে জোরপূর্বক সহধর্মিণী হিসেবে গ্রহণ করলো। জানি হেলেন, এই ঘটনা আমি পূর্বেও শুনেছিলাম। আপনারা শুধু শুনেছেন, আর আমি নিজ চোখে যেটা দেখেছি সেটা কি করে ভুলে যাব?
আমি সেটা কি করে ভুলে যাব বলুন? আমার মায়ের অন্তরে সব সময় রক্তক্ষরণ হতো। আমার মা ডিওক্লেটিয়ানুস ও রোমের খোদাদের বিরুদ্ধে প্রতিশোধের ফুরসতে ছিলেন। এই ফুরসত তার জন্য অত্যন্ত কঠিন ছিল, কেননা তাকে নজরবন্দিতে রাখা হতো। কিন্তু আমার মা দমে যাননি। তবে একদিন খবর পেলাম যে কে বা কারা যেন রোমান খোদাদের ভাস্কর্য ভেঙে ফেলেছে। মূর্তি ভাঙচুরকারীদের বিরুদ্ধে দাগিয়ানুস কঠিন শাস্তি ঘোষণা করল। কঠিন শাস্তি। আর তারপর তবে একদিন খবর পেলাম যে কে বা কারা যেন রোমান খোদাদের ভাস্কর্য ভেঙে ফেলেছে। মূর্তি ভাঙচুরকারীদের বিরুদ্ধে দাগিয়ানুস কঠিন শাস্তি ঘোষণা করল। কঠিন শাস্তি। আর তারপর হে মরিয়ম মুকাদ্দাস, এই কাজ বিপজ্জনক। নিজের প্রতি রহম করুন। হে বানু আমার, আপনি যদি গ্রেফতার হন আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। এই কাজটি করবেন না। দাঁড়িয়ে না থেকে আমাকে সাহায্য করো। আমি তোকে আফ্রিকানের দিকে নজর রাখতে বলেছিলাম, কিন্তু তুই নিজেই খোদাগণের সঙ্গে খেয়ানাত করেছিস এবং তার সঙ্গে এক হয়েছিস। যদি তোর সাহায্য না পেত তাহলে সে কোনোভাবে এই কাজটি করতে পারত না। তোর শাস্তিও হবে মৃত্যু। সে অপরাধী নয়, শুধুমাত্র আমার ফরমান মেনে চলেছে। তাকে ছেড়ে দাও। তার অপরাধ এটাই যে সে আমার ফরমান অবজ্ঞা করে তোর আদেশ পালন করেছে। মুন্ডুপাত করে ফেলো। ও খেয়ানতের পরিণাম ভোগ করেছে, এবার তোর পালা। তুই খোদাগণের আগুনে জ্বলে পড়ে মরবি। আমাকে মৃত্যুর ভয় দেখিও না। যেদিন আমার চোখের সামনে পাথরের মূর্তিগুলোর কাছে আমার সব আত্মীয় স্বজনকে কুরবানি করেছিলে, আমার পিতামাতার গর্দান ছেদ করেছিলে, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম এর প্রতিশোধ আমি নিজে নেব। তোকে একটা ফুরসাত দিতে চাইছি। বল অপুলুনকে সাক্ষী রেখে ঈসার খোদার দিন থেকে মুক্তি পেতে চাস কিনা? আমি এক অদ্বিতীয় খোদা ছাড়া আর কারো ইবাদত করি না, আর তাকে ছাড়া আর কোনো খোদাকে চিনিও না। এখনো সুযোগ রয়েছে। রোমের খোদাদেরকে সেজদা এবং তাদের জন্য কোরবানি করবি কিনা? লানত রোমের সকল খোদার উপর, লানত পাথরের মূর্তি আর সব সেরেক পূজারীদের উপর, লানত রোমের সব জুলুমবাজ সম্রাটদের উপর। না, হে খোদা, আমার এই কোরবানি কবুল করুন। আমার আম্মাজানকে ছেড়ে দাও। কন্যা আমার হেলেন। এই শক্তিশালী অপুলুন খোদা, এই শাস্তি তাদের জন্য যারা আপনার প্রতি খেয়ানত করে। হে মহান খোদা, হে বান্দাকে কবুল করুন। হে লজ্জিত বান্দাকে কবুল করুন। হে ইলাহি, আমার কন্যাকে তোমার নিকট অর্পণ করলাম। তার প্রতি লক্ষ্য রেখো। পরওয়ারদিগার, ভাস্কর্যগুলো কেন ভেঙেছি? তোমার জন্য। আম্মাজান,
তিনি আমার চোখের সামনে আগুনে পড়ে মরলেন আর আমি কিছুই করতে পারলাম না। হে পরওয়ারদিগার, তার আত্মাকে মরিয়ম মুকাদ্দেসের সঙ্গে মোলাকাত করিয়ে দাও। তিনি বীর রমণী ছিলেন। আমি এখন আপনাকে নিয়ে ভীষণ চিন্তিত। একদিন না একদিন উনি তো আপনার সম্পর্কে অবশ্যই জানতে পারবে। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। জানি না খোদা তাআলা আমার ভাগ্যে কি লিখে রেখেছেন। আমি আপনাকে নিয়ে ভীষণ ভয় পাচ্ছি। তুমি অযথা দুশ্চিন্তা করো না।